বাসার ধারে হাঁটাহাঁটি করতেছি, মেন ফুল দুপুরে বাইরে মনে আর যে গরম থাকে। সুন্দর মধ্যে তো সুন্দর মধ্যে একটু সুন্দর মধ্যে অতিরিক্ত গরম। কেন্দ্রীয় ঈদগাহ, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে গোসল করতে গেছে। মাশাআল্লাহ, চাঁদ অনেক সুন্দর লাগতেছে। চাঁদ পরিপূর্ণতা হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ইমোশনাল সং শুনবো রাস্তা দেখাইতে। সাইডটা দেখেন তো, আমার মুখ দেখা যায়নি। হাঁটাহাঁটি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আবারও চলে আসলাম ডিডি ব্লগে। সকালে ভিডিও করতে মনে নেই, দুপুরবেলায় বলতে দুপুর এখনো ফুল দুপুর না, 12টা মনে হয়। তো বাসার ধারে হাঁটাহাঁটি করতেছি, মেন ফুল দুপুরে বাইরে মনে আর যে গরম থাকে এই গরমে বাইরে নি মুশকিল। যেখানে পিছনে রুই দিয়ে দেখা যাইতেছে না কিছু। তো বাংলাদেশ কালকে তো সেই রকম খেললো ভাইয়া, কি ভালো খেলছে কি বলবো। তো দেখা যাক বাংলাদেশের অবস্থা টি-20 বিশ্বকাপে কি হয়। তো আজকের ব্লগে কি করব সবকিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। ব্লগে কি কি করব সবকিছু তুলে ধরার চেষ্টা করব। মানে কিতা করতাম বুঝতে পাইতেছি না, কোনো প্ল্যান নাই। তো প্ল্যান থাকলে ফেরত থাকে একটা জিনিস, প্ল্যান থাকলে ফেরত থাকে। এই দেখেন গাছটা খুব সুন্দর। এদিকে মাইকিং, উপজেলা নির্বাচনের মাইকিং এর খুব বিরক্ত, খুবই বিরক্ত। তো দেখা যাক কি করা যায়, পরে কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস রাত্রে বিকালে দেখো, বিকালে কি করবো ইনশাল্লাহ সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। একটা বিরক্ত লাগাই দেয় মাইকিংয়ে, একটা বিরক্ত লাগায়। তো ইনশাল্লাহ দেখা যাক গাইস পরে কি করা যায়। তো সবাই সাথে থাকেন, দেখি কি করতে পারি। খুব গরম গাইস, অতিরিক্ত গরম। ও গরমে কিছু ভালো লাগে না, এত গরম যে মানে বলার বাইরে। তো গাইস পরে দেখা হচ্ছে, রোদটা কমুক, রোদটা কমলে বাইরে হইব ইনশাল্লাহ। তো পরে দেখা হচ্ছে। কেন্দ্রীয় ঈদগাহ, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে গোসল করতে গেছিলাম গাইস। তো গোসল করে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি 7:30 বাজে মনে হয়। তো একটু পরে বাইরে দেখা যাক কি করা যায়। তো সবাই দোয়া করবেন। আর এই ব্লগে কী কী করলাম কিছুই তো করতে পারলাম না। যাই হোক, টুকটাক ডেলি ব্লগে কী কী করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এখন একটু পরে আরসিবি খেলা দেখবো, আরসিবি ভার্সেস আর বেঙ্গালুরু ভার্সেস রাজস্থান। তো খেলা বেঙ্গালুরুর সাপোর্টার আমি, বলতে হালকা বেঙ্গালুরু সাপোর্টার, মেইনলি বেঙ্গালুরুই। চেন্নাই মানে বাংলাদেশে কোনো প্লেয়ার থাকলে বাংলাদেশের এমনি মেইনলি বেঙ্গালুরু। তো গাইস দেখা যাক কি করতে পারি নেক্সটে। তো সবাই দোয়া করবেন, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে। তো গাইস প্লিজ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড নেক্সট কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো দেখা যাক কী করি গাইস। নাইট টাইম, এই যে দেখেন চাঁদ কতটুকু সুন্দর লাগতেছে। দেখেন এদিকে চাঁদটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন মাশাআল্লাহ, চাঁদ অনেক সুন্দর লাগতেছে। চাঁদ পরিপূর্ণতা হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আর কিছুদিন পর জিলহজ, কুরবানি ঈদ, জিলহজ মাস এই মাসের পরে, জিলহজ। তো এই মাসের পরে জিলহজ মাস। তো জিলহজ মাসের
অনেক এক্সাইটেড হয়ে আছি কি করতে পারি জিলহজ মাসে। তো দেখা যাক কুরবানি ঈদ নিয়ে কি ব্লগ করতে পারি। তো গাছের বাতাস নাই বললে চলে, একটা পাতাও নড়ে না, এত গরম, এত পাতাও নড়ে না, গরম বেশি। তো আকাশ চাঁদ আছে এই কারণে অনেক ভালো লাগছে, চাঁদনি আলো, চাঁদনি রাত। তো বেশ পরে দেখা যাবে কি করি ইনশাল্লাহ। তো সাথে থাকেন, পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করি। কারেন্ট নাই, লোডশেডিং, আবহাওয়া খুব সুন্দর, আকাশ পরিষ্কার, আকাশ বলতে কোনো কালো নাই আকাশে। এই যে দেখেন আকাশ একবারে পরিষ্কার, ও খুব সুন্দর লাগতেছে না এই জায়গার দৃশ্যটা, সেই রকম অন্যরকম লাগতেছে না এই দৃশ্য, একবারে ইউরোপিয়ান দৃশ্য, অন্যরকম। তো গাইস ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়, একটু গান বাজনা ইমোশনাল সং শুনবো। রাস্তাতে হাইটে একটু কারেন্ট নাই, লোডশেডিং, কারেন্ট একটা বাংলাদেশে একটা বড় সমস্যা, প্রায় সময় লোডশেডিং হয়। তো গাইস পরে দেখা হচ্ছে কি করি, একটু পর 5-10 মিনিট পর হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটির পরে যেমন ব্যাঙ্গে একটু বেশি ডাকতেছে, ব্যাঙ্গের ডাক শুনতেছেন তো, ব্যাঙ্গের ডাক এই জায়গাটা সেই রকম লাগতেছে আমার কাছে। তো গাইস পরে দেখা হচ্ছে একটু পর 5-10 মিনিট পর। তো সবাই সাথে থাকেন আর সাপোর্ট করে যান। আমরা এখন আলাগে নিয়ে কতক্ষণ সময় ভিডিও করছিলাম, ছবি তুলছি, এদিকে অনেক উজ্জ্বল লাগতেছে, সাইডটা দেখেন তো আমার মুখ দেখা যায়নি, অবশ্য অন্ধকারে বেশি দেখা যায় না, খুব সুন্দর। তো হাঁটাহাঁটি করতেছি, পরে দেখা চাঁদ অনেক সুন্দর লাগতেছে, চাঁদনি আলুতে অনেক ভালো লাগে, সেই রকম গাছের ধার থেকে আরো অনেক বেশি ভালো লাগে। একটা ছবি তুলছি গাছের নিয়ে, সেই রকম লাগতেছে। গাইস কারেন্ট আসছে, বাসাতে কারেন্ট চলে এসেছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা। বাসাতে গিয়ে কি করব, মোবাইল টিপা বসে যাব। তো মোবাইল টিপতে হলে কি করতে হবে, মোবাইলে চার্জ থাকতে হবে। মোবাইলে চার্জ কি আছে, অবশ্যই মোবাইলে চার্জ আছে 50%। 50% চার্জ থাকলে কি হবে, তোমার 50%-এর চার্জ কতক্ষণ সময় যাবে, আরে 50%-এর চার্জ সারা রাত চলে যাবে, বুঝতে পারছেন, 50% চার্জ দিয়া। তো গাইস এই যে দেখেন খুব সুন্দর ভিউ, আকাশের দিকে তাকালেই আমার রবের কথা মনে পড়ে যায়, কারণ আকাশের দিকে তাকালে অনেক কিছু ভাবি যে কি সুন্দর দুনিয়া, কি সুন্দর কতটুক সৃষ্টির, মানে দেখলেই মন ভরে যায়, সৃষ্টি দেখলেই স্রষ্টার কথা মনে হয়, তো আকাশের দিকে যখন মন খারাপ থাকে তখন আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবি, তখন আল্লাহ তাআলার কথা মনে পড়ে, তখন মনটা একবারে শান্তি হয়ে যায়। আর যখন বেশি মন খারাপ থাকে আকাশের দিকে তাকিয়ে সূরা আর রহমান শুনি, মন একবারে অটোমেটিক ভালো হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক কিছু। তবে যদি বাংলা অনুবাদ সহ শুনেন, সেই রকম ইউটিউবে বাংলা অনুবাদ সহ শুনবেন, অনেক ভালো লাগবে। বেশিরভাগ আমরা রোজার সময় শুনি, বক্স সাইডে আমরা বাসার মধ্যে বড় বক্স না বলতে শুধু বক্স সাইডে আমরা সেহরির আগে, ঘুম থেকে উঠিয়া সেহরির সময়, ইফতারের আগে, বিকালবেলা প্রায় সময় হই। তো এটা ভালো লাগে এই সময়। মাশাআল্লাহ চাঁদ দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো চলেন একটা চাঁদের ছবি তুলে আসি। গাইস চাঁদের ছবি তুললাম খুব সুন্দর করে, জুম করে, অনেক ভালো লাগলো। তো গাইস এখন একটু বাসায় গিয়া
দেখা যাক কী করা যায়। তারপরে আবার একটু হাঁটাহাঁটি বের হবো। তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে কী কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো A to Z। সবাই আমাকে সাপোর্ট করেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। Right now, guys, I am on my bed. It's very good. বাইরে থেকে আসলাম, খুব ভালো লাগলো। আবার বাইরে চলে যাব। তো আমি এখন আমার রুমে আমার বিছানাতে শুয়ে আছি। সো গাইস, সাকসেস আসলে, সাকসেস যখন আসে তখন বলে আসে, সাকসেস আসার আগ পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। ইনশাল্লাহ সাকসেস একদিন আসবে। তো সাকসেস আসার আগ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে না থাকতে পারেন তাহলে কিছু হবে না। ইনশাল্লাহ যদি ধৈর্য ধরে থাকেন, যে কোনো বিষয় সাকসেস অবশ্যই আসবে। সফলতা আপনার হাতে ধরা দিবে, সফলতা আপনার হাতে ধরা দিবে। ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে থাকেন, অপেক্ষা করেন, অপেক্ষা করতেই হবে বাধ্যতামূলক। তো আমার মুছ অনেক লম্বা হয়ে গেছে, কিছু দিন পর মুছ আবার কেটে ফেলতে হবে। মুছ থাকলে অনেকে অনেক কথা বলে, আম্মা বলে, আব্বা বলে, অনেকেই অনেক কথা বলে, নামাজে গেলে অনেকে অনেক কথা বলে যে মুছ কাটো না, কেটে ফেলবো। তো গাইস, একটু পর আবার বের হয়ে যাচ্ছে হাঁটাহাঁটিতে। তো তখন রাস্তার আকাশের চাঁদের গুড ভিউ। সো গাইস, কি করতে হবে? সাপোর্ট করতে হবে। তো গাইস, আপনারা আমার দুস্থ, আপনাদের সাথে ভালো খারাপ সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, কারণ আপনারা আমার সব, আপনারা আমার দুস্থ। কারণ দুস্থদের সাথে শেয়ার করলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দুস্থরা। তো পরে দেখা হচ্ছে কি করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। গাইস, ছাদ প্রথম ছিল এইদিকে, এখন গেছে এইদিকে। কি লজিক, কি সিস্টেম, মানে বুঝতে পারছেন? পৃথিবীর হালকা আর দিন যাইতেছে, তো মানে লজিক কিছু বুঝতে পারতেছি না। সায়েন্স নিয়ে পড়ছি না, তো তাই সায়েন্স নিয়ে পড়লে বোঝা গেল না। সায়েন্স স্টুডেন্ট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বাট সাম স্টুডেন্ট not good, it's lost. And science students is very intelligent, a science student, doctor, engineer, but arts commerce student is good, it's not a bad, good. But science student is almost good. Some student as 100 students is 100%, and 10% is not active. So I don't like this. So guys, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছেন তারা তো খুব ভাগ্যবান, কারণ তাদেরকে মেধা অনেক, তারা চাঁদ নিয়ে গবেষণা করবে, তারা সূর্য নিয়ে গবেষণা করবে, তারা এই নিয়ে গবেষণা করবে, তারা সেই নিয়ে গবেষণা করতে 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 মরে যাব। তো গাইস, বাইরে চাঁদ দেখতে খুব ভালো লাগে। মানে চাঁদ প্রথম আসছিল এদিকে না এখানে আসছিল, বুঝতে পারতেছি না। এখান থেকে ছবি তুলছিলাম, এই যে জায়গাতে ছবি তুলছিলাম, তো এদিকে দেখাইছিল না এখানে আসছিল, যেমন হালকা সরছে, বুঝতে পারতেছি না। এই যে দেখেন এদিক থেকে মানে হালকা একটু সরছে, দিন যাইতেছে তো, রাত হইলে তো মনে হয় এইভাবেই হয়, হালকা একটু সরছে। তো গাইস, এখন বাসাতে চলে যাইব। তো সারাদিন কী কী করলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার যে স্বপ্নের লক্ষ্যে আমি এগিয়ে যেতেছি, সেই স্বপ্নের লক্ষ্য যেন আমার পূরণ হয় ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। এগুলোর মধ্যে আমি সবসময় রিলস ভিডিও, কমেডি, ফানি ভিডিও ছাড়ি এই ফেসবুকও, আর ইউটিউবে তো ব্লগ আর শর্টস। তো যেগুলো শর্টস এগুলো ইউটিউবও যায়, ইনস্টাগ্রামও যায়, ফেসবুকও যায়। তো সবাই গাইস আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।